Hello friends, welcome back to my YouTube channel Plants Pots and Bonsai. I am Pranav here. আজ আমার স্যান্ডপেপার বনসাইটিকে রিফাইনিং করে নেব এবং স্টাইলিং করে নেব। এর ব্রাঞ্চগুলি অনেকটাই বড় হয়ে গেছে, প্যাডগুলি যে আকার সেগুলি বিগড়ে গেছে। সেই জন্য আজ এটিকে আমি প্রুনিং, ট্রিমিং এবং কিছু ওয়ারিং করে এই গাছটিকে সাজিয়ে নেব এবং একটি রিফাইনিং বনসাইয়ের জন্য কাজ করব। এটিকে প্রতিটি প্যাডকে আমি সাজিয়ে নিচ্ছি এবং একে প্রুনিং, ট্রিমিং করে গাছটিকে আজ আমি রিফাইন করে নেব। তো দেখুন, আমি আমার স্যান্ডপেপার বনসাই তথা শেওড়ার বনসাইটির উপর কিভাবে কাজ করছি, কিভাবে একে একটি প্রেজেন্টেবল রিফাইনিং করে নিচ্ছি এবং এটাকে সাজিয়ে নিচ্ছি। তো সঙ্গে থাকুন বন্ধুগণ, দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল প্ল্যান্টস পটস অ্যান্ড বনসাই। বেশ কয়েক মাস পূর্বে এর উপর কাজ করেছিলাম। তো বর্ষার বৃষ্টির জল পেয়ে প্যাডগুলি খুব বৃদ্ধি পাচ্ছে। অনেকগুলি শ্যুট প্রয়োজনের অতিরিক্ত বড় হয়ে গেছে এবং প্যাডগুলির আকার ঠিকঠাক নেই, হেজি হয়ে গেছে, বুশি হয়ে গেছে। তাই এগুলিকে আজ আমি রিফাইন করে সাজিয়ে নেব এবং একে একটি আমি রিফাইন লুক দিয়ে দেব। তাই এর উপর কাজ করা। তো প্রথমে আমি প্রয়োজনীয় ব্রাঞ্চগুলিকে আমি একটু ওয়ারিং করে নিচ্ছি। তারপর আমি প্রুনিং করে নেব এবং প্রুনিং, ট্রিমিংয়ের মাধ্যমে গাছটিকে একটি সুন্দর লুক দেওয়ার জন্য চেষ্টা করব। আমি নিচের ব্রাঞ্চটিকে ক্লিপিং করে নিচের দিকে টেনে রেখেছিলাম যেন এটি সঠিক জায়গাতে থাকে। তো এখন আমি একে একে প্রতিটি প্যাডকে প্রুনিং করে নেব এবং এইগুলিকে সুন্দর আকার দেওয়ার জন্য প্রুনিং এবং ট্রিমিং করছি। শেওড়া গাছ তথা শেওড়ার বনসাই যত্ন পেলে বর্ষাকালে খুব প্রচুর বৃদ্ধি পায়। তো গাছটিতে প্রচুর ফলিয়েজ আছে, দেখতে পাচ্ছেন নতুন নতুন শুট বের হচ্ছে। তো এগুলিকে এখনই আমার কিছু প্রুনিং করে, ট্রিমিং করে এগুলিকে সুন্দর আকার দিয়ে নিতে হবে, না হলে হয়তো এর স্টাইলটা বিগড়ে যাবে। কিছু কিছু ব্রাঞ্চকে উঠিয়ে দিতে হয়, কাউকে নামিয়ে দিতে হয় এর আকার সঠিক রাখার জন্য। এটাকে প্রুনিং করে অ্যাডজাস্ট করে নিতে হয়। যেখানে অপ্রয়োজনীয় গ্রোথ হয়েছে সেগুলিকে রিমুভ করে ফেলতে হবে। এইভাবে কিছুদিন পরপর এর উপর কাজ করতেই থাকতে হয়, না হলে বনসাই তার সঠিক আকারে বা সঠিক স্টাইলে থাকে না।
বনসাইকে তাই অনেকে জীবন্ত শিল্প বলে, অর্থাৎ ট্রান্সফর্মিং। এটা দিন দিন হেয়ারস্টাইল ট্রান্সফর্ম হতে থাকে। যেখানে প্রয়োজন হচ্ছে আমি সামান্য ওয়ারিং করে নিচ্ছি। গাছটিকে সঠিকভাবে স্টাইল করার জন্য। তো আমি এইভাবে প্রুনিং করে এবং প্রয়োজন অনুযায়ী সামান্য ওয়ারিং করে গাছটিকে রিফাইনিং করার জন্য এগিয়ে যাচ্ছি। তো বনসাই তৈরি করা কোনো ম্যাজিক নয়, এটি ধৈর্যের সঙ্গে পারসিভারেন্স রেখে কাজ করে যেতে হয় এবং একটি বনসাই তৈরি করতে অনেক বছরের শ্রম, কেয়ার এবং ভালোবাসা থাকতে হয় বনসাইয়ের প্রতি, তাহলেই একটি ভালো বনসাই তৈরি হয়। আমি এখন গাছটির টপের দিকে চলে যাচ্ছি, মাথার দিকে। প্রায় আমার প্রুনিংয়ের কাজ শেষ করে এনেছি।
এই গাছটি আমার সম্পূর্ণ নিজের হাতে তৈরি করা। সরু একটি চারা গাছ থেকে চারা গাছ দিয়ে শুরু করেছিলাম। আজ 4-5 বছরে গাছটিকে এই রূপ দিতে পেরেছি। এর ক্রাউনটা অনেকটা পিছন দিকে হেলে আছে, পিছন দিকে হেলে যাচ্ছে। তো আমাকে কিছু করতে হবে যেন এর ক্রাউনটা সোজা থাকে। এর ক্রাউনটা সোজা থাকলে গাছটিকে আরও ভালো লাগবে। তো বন্ধুগণ, আমি আমার প্রুনিং এবং ট্রিমিংয়ের কাজ শেষ করে ফেলেছি। তো এখন গাছটির যে ক্রাউনটা রয়েছে বা লিডার ব্রাঞ্চ, সেই মাথাটা পিছন দিকে হেলে আছে, সেটিকে আমি একটু সোজা করে দেওয়ার জন্য একটি লোহার রডের সাহায্যে একে বেঁধে দিয়ে সোজা করে দেব এবং কিছুদিন রাখার পর যখন খুলে নেব তখন এর মাথাটি নিশ্চয়ই সোজা হয়ে যাবে এবং গাছটির সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো আমার প্রুনিং এবং ট্রিমিংয়ের কাজ শেষ করলাম। গাছটি একটি ইনফর্মাল ট্রায়াঙ্গুলার শেপে রয়েছে। তো এই ক্রাউনটাকে আমার একটু সোজা করতে হবে, তাই আমি একটি লোহার রডের সাহায্য নিয়ে একে সোজা করে দেব। তো এই হলো আমার গাছটির রিফাইন্ড লুক। তো এই রডটি আমি দিয়ে বেঁধে নিচ্ছি এর মাথার উপরে গাছটির। তো এই রডটি দিয়ে আমি যে এর ক্রাউনটা রয়েছে দেখুন অনেকটাই পিছন দিকে হেলে যাচ্ছে। তো এটিকে আমি যথাসম্ভব বেঁধে দিয়ে সোজা করবার চেষ্টা করব, সোজা করে দেব এবং কিছুদিন রাখার পর রডটি আমি অবশ্যই খুলে নেব। তখন গাছের যে ক্রাউনটা সেটিও সোজা হয়ে যাবে। তো এটিকে আমি অ্যালুমিনিয়াম তার দিয়ে বেঁধে দিচ্ছি সোজা করে। তো ভিডিওটি ধৈর্যের সঙ্গে দেখার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন, তাহলে সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এইভাবে আমি একটি লোহার রড ব্যবহার করে এর ক্রাউনটাকে সোজা করে নিলাম।
মাস দুয়েক রাখার পর আমি এটাকে খুলে নেব। তো ভিডিওটি আজ এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।